আপনিও পারবেন মাত্র 30 টাকায় এই বিমানে উঠতে। এই হেলিকপ্টারে উঠতে লাগবে মাত্র 30 টাকা। এই বিমানের ভিতরে সবকিছু দেখতে পারবেন মাত্র 30 টাকার বিনিময়ে। এখানে আরও দেখতে পারবেন যুদ্ধে ব্যবহৃত অনেক ধরনের ফাইটার জেট, যুদ্ধ বিমান, যুদ্ধে ব্যবহৃত রাডার, বোমা ও হেলিকপ্টার। এখানে আপনারা আরও অনেক ধরনের রাইড উপভোগ করতে পারবেন, যেমন সুইং চেয়ার, বানানা শিপ, ফ্লাইং কার, বাম্পার কার, ইনফ্লেটেবল, বিগ ফিশ হেলিকপ্টার, আরও অনেক ধরনের রাইড। ভিডিওটি টেনে টেনে দেখলে জাদুঘরের গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। আপনি কি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে নিত্য নতুন ভ্রমণ ভিডিও আপলোড করলে খুব দ্রুতই পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ট্রাভেল উইথ রশিদ চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আগারগাঁও মেট্রো স্টেশনের পাশে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এই জাদুঘরে আসার জন্য প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আসতে হবে। তারপর মাত্র 1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই বিমান বাহিনী জাদুঘরটি। এটি হলো বিমান বাহিনী জাদুঘরের পার্কিং এরিয়া। আপনারা এখানে যে কোনো ধরনের গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সামনে। এই জাদুঘরটি সোম থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, শুক্রবার ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকে। আর এটি হলো প্রবেশ পথ। আমরা জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করব। দেখুন ছুটির দিনে কত লোকের ভিড়, লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিটটি কেটে নিতে হবে। ভিউয়ার্স, টিকিট কেটে নিয়েছি, চলুন এখন ভিতরে প্রবেশ করি। মিউজিয়ামে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে বেস ক্যাম্পের ওয়াল ক্লাইম্বিং। এটা কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ একটি আকর্ষণ। এই বেস ক্যাম্পের ভিতরে আরও বেশ কয়েক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। আপনারা এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন বেস ক্যাম্পের ভিতরে। ভিউয়ার্স, এখানে এটি হলো পানির ছোট্ট একটি ফোয়ারা। এখানে কয়েক ধরনের পাখি বানানো আছে এবং একটি কুমিরও বানানো আছে। ভিউয়ার্স, এটি হলো N-24 পরিবহন বালাকা বিমান। রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1973 সালে বালাকা নামে সংযোজিত হয়। বিমানটি সরকারিভাবে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করতেন। মাত্র 30 টাকার বিনিময়ে আপনিও এখন এই বিমানটিতে উঠতে পারবেন, দেখতে পারবেন বিমানের ভিতরের অংশ। এটি হলো Mi-8 হেলিকপ্টার। এই হেলিকপ্টারটিও রাশিয়ার তৈরি। এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টারটি বিমান বাহিনীতে 1997 সালে সর্বশেষ ব্যবহার করা হয়েছিল। এটিও Mi-8 হেলিকপ্টার। আপনারা এই হেলিকপ্টারে মাত্র 30 টাকার বিনিময়ে উঠতে পারবেন, দেখতে পারবেন ভিতরের অংশবিশেষ এবং পাইলটরা কিভাবে বিমান চালায় সেগুলো দেখতে পারবেন পাইলটের সিটে বসে। ভিউয়ার্স, এটি হলো Mi-4 হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি 60 দশকের শুরুতে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়। ভারতের উপকণ্ঠে ভারতীয় সেনার একটি ব্যাটালিয়নের হেলিলিফট ছিল। হেলিকপ্টারটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করেছিল। বন্ধুরা, এখানে সারি সারি অনেকগুলো যুদ্ধ বিমান সাজানো আছে। তার মধ্যে হলো ল্যাট যুদ্ধ বিমান, A-5 বিমান, FT-6 বিমান, F-6 বিমান এবং MiG-21 বিমান। ন্যাট যুদ্ধ বিমানটি স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনীর বিপক্ষে ব্যবহার হয়েছিল। হালকা ও ক্ষুদ্র আকৃতির তৈরি এই যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীতে 1958 সাল থেকে 1990 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। A-5 বিমানটি চীনের তৈরি। 1996 সালে এটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে। এই বিমানটি 1500 কেজি পর্যন্ত বহন করতে পারে ও আকাশ থেকে মিসাইল ছুড়তে পারে। চীনের তৈরি F-6 বিমানটি 1977 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। MiG-21 বিমানটি মূলত একটি জেট প্রশিক্ষণ বিমান। 1973 সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়।
এবং 1973 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। এখানে সারি সারি সাজানো আছে অনেকগুলো বোমা। তার মধ্যে হলো UB-16 ও MK7। 1000 IBS MK7 বোমা একটি সাধারণ উদ্দেশ্যের বোমা যা সামরিক বিমানে ব্যবহৃত হয়। এটির নাম দ্বারা মাঝারি কেস বা মাঝারি ক্ষমতার বোমা নির্দেশ করে। আর UB-16 হলো একটি সোভিয়েত ভিত্তিক রকেট পড যা জার্মান বাহিনীর দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যবহৃত রকেট পডের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছিল। বোমার উল্টো পাশে আছে বিমানের কয়েকটি ইঞ্জিন। এখানে আছে রোলস রয়েস অ্যাভন MK203 ইঞ্জিন। এটি ইউনাইটেড কিংডম এর বানানো সফল ইঞ্জিনের মধ্যে একটি। আরও আছে ব্রিস্টল 70105 ইঞ্জিন, এটিও ইউনাইটেড কিংডমের বানানো। ভিউয়ার্স, এটি হলো GCA 711A রাডার। এই রাডারটি চীনের তৈরি। 1987 সালে এই রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন হয়। এই রাডারটি প্রতিকূল আবহাওয়ার সঠিক দিক নির্দেশনা এবং অবতরণের সহায়তা প্রদান করত। ভিউয়ার্স, এটি হলো P-35M রাডার। এটি 1974 সালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার এর 72 নং স্কোয়াড্রন সংযোজিত হয়। এই রাডারটি সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি দূরপাল্লার মোবাইল এয়ার ডিফেন্স রাডার, যার সেকেন্ডারি সার্ভিলেন্স রাডার সংযোজিত ছিল। এই রাডারটি দ্বারা যে কোনো বিমান সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। বন্ধুরা, এটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসবিশেষের একটি অংশ। এটি হলো ডাকোটা DC-3 বিমান। এই বিমানটির ভিতরে এসি ও লাইট দিয়ে পুরো ডেকোরেশন করা। এই বিমানটিতেও আপনারা মাত্র 30 টাকার বিনিময়ে উঠতে পারবেন। ভিউয়ার্স, এই জাদুঘরের আরও একটি বিশেষ অংশ রয়েছে, সেটি হলো অ্যাডভেঞ্চার কিংডম। এখানে ছোট ও বড়দের জন্য অনেক বিশেষ অনেক ধরনের রাইড রয়েছে। ভিউয়ার্স, এটি হলো আন্তনগর ট্রেন। আন্তনগর ট্রেন 2 বছর থেকে তার ঊর্ধ্বে জনপ্রতি টিকিট মূল্য 70 টাকা। এই আন্তনগর ট্রেন লাইনের ভিতরে রয়েছে একটি পুকুর যার নাম খেয়াঘাট। এই খেয়াঘাটের টিকিট মূল্য 50 টাকা এবং 2 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট প্রয়োজন হয় না। এই খেয়াঘাটে আপনারা প্যাডেল রাইডও করতে পারবেন। বন্ধুরা, এটি হলো বড় ইনফ্লেটেবল। এই রাইডটি 3 থেকে 10 বছর বাচ্চাদের জন্য প্রযোজ্য, আর এই রাইডের জন্য টিকিট মূল্য হলো মাত্র 80 টাকা। ভিউয়ার্স, এটি হলো ফ্লাইং কার। এই রাইডটির জন্য টিকিট মূল্য 80 টাকা এবং 5 বছরের কম বয়সের শিশুদের জন্য এই রাইডটি সম্পূর্ণ নিষেধ। ভিউয়ার্স, এটি হলো সুইং চেয়ার। এর টিকিট মূল্য 80 টাকা। 15 বছরের কম বয়সের লোকের জন্য এই রাইডটি নিষেধ এবং যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও গর্ভবতী মহিলাদের জন্য এই রাইডটি সম্পূর্ণ নিষেধ। বন্ধুরা, এটি হলো বানানা শিপ। অনেক জায়গায় এটাকে পাইরেট শিপও বলে। এই বানানা শিপের টিকিট মূল্য হলো 90 টাকা এবং 12 বছরের কম বয়সের শিশুদের জন্য এই রাইডটিও নিষেধ। যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও গর্ভবতী মহিলাদের জন্য এই রাইডটি নিষেধ। ভিউয়ার্স, এটি হলো পেন্ডুলাম। এই পেন্ডুলামের টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও গর্ভবতী মহিলাদের জন্য এই রাইডটি সম্পূর্ণ নিষেধ। 12 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই রাইডটি নিষেধ। বন্ধুরা, আপনারা এখানে বাম্পার কারও পেয়ে যাবেন। এটির টিকিট মূল্য 100 টাকা জনপ্রতি। ভিউয়ার্স, আরও বেশ কয়েকটি রাইড আপনারা এখানে এনজয় করতে পারবেন।
তো এটি হতে পারে ঢাকার মধ্যে সুন্দরতম একটি জায়গা, যেখানে খুব অল্প খরচে আপনারা ফ্যামিলি সহ ঘুরে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সবকিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি অল্প হলেও হেল্পফুল ছিল। এই ভিডিওটি থেকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিওতে। আল্লাহ হাফেজ।